আমি এখন আছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাং পাহাড়। লিটারালি সাজেক বাংলাদেশের দুর্গম এলাকাগুলোর একটি হয় ও বাংলাদেশের এক প্রান্তে হওয়ার কারণে সাজেকে এক রাত থাকতে রিল্যাক্সিং এর থেকে ট্রাভেল ফ্যাটিক বা ট্রাভেল বার্ন আউট বেশি হয়ে থাকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সব থেকে সহজ উপায়ে মিনিমাম বাজেটে সাজেকে একদিনের রিল্যাক্সিং ও রোমাঞ্চকর ট্যুর দিতে পারে। সো সাথেই থাকুন। এখন সময় বিকাল 5টা আর আমি রেডি হচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আমি এখন আছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ রেল স্টেশন যশোর রেল স্টেশনে। এটা সম্ভবত 1882 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়। আমাদের ট্রেন 11টায়, এখন বাজে 10:30। সো ওয়েট করতে হবে। সুন্দরবন এক্সপ্রেস, এটা সাধারণত খুলনা থেকে 9:30টার দিকে, আর এইখানে হচ্ছে 10:57 টাইম দেওয়া আছে। এখন কখন আসে সেটাই বিষয়। আর এটা ঢাকাতে পৌঁছাবে হচ্ছে অলমোস্ট ভোর 5:30। তো আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঘুরতে পেয়েছে 5:15 সুন্দরবন এক্সপ্রেসটি কমলাপুরে পৌঁছেছে। এখন আমাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম, যেটা পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যাওয়া লাগবে। তো পর্যটক এক্সপ্রেস সাধারণত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে যে শিফটটা আছে এটা 6:15-তে ছাড়ে। সো এটা তাড়াহুড়ার মধ্যেই ঘুরতে হবে আর কি। এখনো পর্যন্ত কিছু খাওয়া হয় নাই, কিছু খাবার কিনতে গেছিলাম। খাবারগুলো কিনে এখন ট্রেনে উঠে যাবো। তো সাথে থাকুন। ঠিক 6:15 পর্যটক এক্সপ্রেস চিটাগাংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। তো সাথেই থাকুন। অলমোস্ট 6 ঘন্টা লাগছে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে। এখন বাজে প্রায় 12টা, আর এখন আমরা যেতে হবে অক্সিজেন মোড়ে, যেটা এখান থেকে প্রায় 9 কিলো। তার জন্য একটা অটো ভাড়া করতে হবে। চট্টগ্রামের এই বিষয়টা আসলে ইউনিক। এখানে টিকিট চেক না করে কাউরে যেতে দিবে না। স্টেশনের বাইরে থেকে সিএনজি ভাড়া করতে হবে। সিএনজি লাগবো বাবা, ওই অক্সিজেন মোড় যাবো। কত নিবেন? অক্সিজেন মোড়ে নামবেন, কত নিবেন? 20 টাকা দিয়ে নামবেন। 200 টাকায় চলেন। 20 টাকা না, 200 টাকায় তো চলেন। 20 টাকায় বেশি বুঝে না তোমার। আর 100 টাকা ভাড়া। এখানকার সিএনজি গুলো আসলে একটা স্ক্যাম। আগে থেকে আপনার ভাড়া জানা না থাকলে সমস্যায় পড়তে হবে। এরা ভাড়া সাধারণত বেশি চাই, ভাড়া জানা থাকলে অনেকটা সুবিধা হয়। অক্সিজেন মোড়ে গেলে আপনি খাবার দাবার সবই পাবেন। শান্তি পরিবহনে সোজা খাগড়াছড়ি যাওয়া যাবে। শান্তি পরিবহন মূলত দীঘিনালা পর্যন্ত চাই, যেখান থেকে সাজেকের জন্য গাড়ি রিজার্ভ করতে হয় আর। তো আমি এখন অক্সিজেন মোড়ের দিকে যাচ্ছি। অক্সিজেন মোড়ে নামলে আপনাকে বিভিন্ন ধরনের গাড়ি ডেকে নেবে অবশ্য। এখানে মেইনলি শান্তি পরিবহন, তারপর হানিফ, সৌদিয়া এগুলো চলাচল করে খাগড়াছড়ি রোডে। চট্টগ্রাম শহরে এটা মেইন সড়ক হিসেবে কাজ করে।
এখন বাজে ভোর 6টা, আর এখন আমি রেডি হচ্ছি দীঘিনালা পৌঁছানোর জন্য। ওখান থেকে সাজেকের গাড়ি ধরতে হবে। গতকাল এখানে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই খাগড়াছড়ি এক রাত থাকতে হয়েছে হোটেলে। দীঘিনালা থেকে দীঘিনালা মেনলি খাগড়াছড়ি এবং দীঘিনালা থেকে গাড়িগুলো যায় সাজেকের উদ্দেশ্যে। ওইখানে আপনার হচ্ছে আর্মি ক্যাম্পে 10টার ভিতরে পৌঁছানো লাগে। ওইখান থেকে স্কট দিয়ে, সেনাবাহিনী স্কট দিয়ে নিয়ে যাবে। স্কট সাধারণত 2টা এবং সকাল 10টায় থাকে। সকাল 10টার স্কটটা ধরলে আপনি 1টার ভিতরে ওখানে পৌঁছাতে পারবেন, আর 2টার স্কট ধরলে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, দেখার মতো কিছু থাকে না। যার কারণে এত তাড়াহুড়ো করে আজ খাগড়াছড়ি থাকা, যাতে সকাল 10টার স্পটটা ধরতে পারি আর কি। সো সাথেই থাকেন। শাপলা চত্বর থেকে আপনি সিএনজি বা এই চান্দের গাড়িগুলোতে ডিরেক্ট সাজেক চলে যাইতে পারেন, অথবা আমার মতো দীঘিনালা পর্যন্ত যাইতে পারেন। আমি মেনলি দীঘিনালা পর্যন্ত যাচ্ছি কারণ দীঘিনালায় আমার ওইখানে একটা এজেন্সির সাথে অ্যাড হবো আর কি। এখান থেকে রিজার্ভ করলে আপনার মিনিমাম 6,000 মতো খরচ হবে, আর কোনো এজেন্সির সাথে অ্যাড হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কিছুটা সাশ্রয় হবে। এই চান্দের গাড়িগুলোর ভাড়া হচ্ছে 70 করে এখান থেকে দীঘিনালা পর্যন্ত, আর এখান থেকে রিজার্ভ গাড়িগুলো আপনার 6,000, 7,000 বিভিন্ন প্যাকেজে যায়। সেটা ডিপেন্ড করছে আপনি কত রাত থাকবেন সেখানে, তার উপর। প্রায় 40 মিনিট মতো সময় লাগলো দীঘিনালা পৌঁছাতে। এখন এখান থেকে নকশিপুরী রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। একটা ইজি বাইক নিয়েছি আর কি, 20 টাকা ভাড়া যেটা। আমার দীঘিনালা আসার একটা কারণ হলো এজেন্সির সাথে অ্যাড হওয়া আর কি। আপনারা চাইলে বিভিন্ন এজেন্সির সাথে অ্যাড হইতে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয় খাগড়াছড়ি অথবা দীঘিনালা থেকে অ্যাড হবেন, আবার এখান থেকে ডিটাচ হয়ে যাবে, এতে আপনাদের খরচও কম পড়বে। এখান থেকে যে কোনো এজেন্সির সাথে অ্যাড হয়ে গেলে আপনার যে সুবিধাটি হবে, আপনি থাকা, খাওয়া, যাওয়া আসা সব কিছুই পাবেন। 1 রাত থাকুন কিংবা 2 রাত থাকুন, সেটা আপনার এজেন্সির সাথে ঠিক করে নিতে হবে। আমি এখন আছি বাগাইছড়ি আর্মি ক্যাম্প। এখান থেকে 10টার স্কোয়াডে আমরা যাব সাজেকের উদ্দেশ্যে। আমাদের চাঁদের গাড়ি এসে দাঁড়িয়েছে, পৌঁছাইছে এখানে প্রায় 9:30। তো 1 ঘন্টা ধরে আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নাই। এখানে কিছু পাহাড়ি ফলমূল আছে, সেগুলোর টেস্ট আসলে বলতে গেলে অসাধারণ। এখানে আসলে ওইটা অবশ্যই ট্রাই করবেন। আর এখান থেকে স্কোয়াডের যে ব্যাপারটা, আসলে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িরকে একটা টোকেন সংগ্রহ করতে হয় সেনাবাহিনীর ক্যাম্প থেকে। সেনাবাহিনী একটা প্রোটোকল দিয়ে আপনার সামনে পিছন প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, কারণ এটা দুর্গম একটা এলাকা, অনেকটা সেফটির জন্য বলা যায়। জানি না কি কারণে দেরি হলো, তবে 10:44 থেকে আমাদের চাঁদের গাড়িগুলো এখান থেকে যাত্রা শুরু করেছে সাজেকের উদ্দেশ্যে। তো সাথেই থাকুন, পাহাড়ি দুর্গম এলাকা দেখুন, পাহাড়ি আঁকা বাঁকা পথ পাহাড়ি দিয়ে আমাদের গাড়িগুলো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আকাশটা আবার মাটিতে নেমে যাচ্ছে, আবার আকাশে। ওরে ভাই, আল্লাহ, একই দিনই হ্যাঁ।
ও আচ্ছা। কই নামছে, হালকা বৃষ্টি নামছে। একদম পাহাড়ের নিচে যাবো, এইবার কোথায় উঠবো? এবার পাহাড়ের নিচে নেমে তারপরে ভয় লাগে। ড্রাইভার রে অ্যাভয়েড করা উচিত। কিছুক্ষণের জন্য গাড়িগুলো রেস্ট নিচ্ছে, কারণ পরবর্তী 5 কিলো শুধুই উঠবে। এখনো উপরে উঠছে। ভাবুন, যদি এখান থেকে আপনি পড়ে যান তো কোথায় পড়বেন? এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য আপনি নিজ চোখে দেখলে নিশ্চয়ই পাহাড়ের প্রেমে পড়ে যাবে। অবশেষে পৌঁছে গেলাম সেই সাজেক ভ্যালি। এখন আমি আছি সাজেক এর একটা রিসোর্টে। এখানে এসে পৌঁছালাম, প্রায় 1টা অবধি পৌঁছলাম। আপনাদের সুন্দর ভিউ দেখাই, ওয়েট। এই যে দেখেন, আমাদের রিসোর্ট থেকে দূরে দেখা যায় মিজোরামের পাহাড়, পাহাড় মেঘের খেলা। সাজেক যে কত সুন্দর সেটা সাজেকে না আসলে আপনাকে বোঝানো যাবে না। পাহাড় কি অপরূপ। এই যে এই দৃশ্যটা দেখুন, এটা যেন কাশ্মীরি কোনো দৃশ্য, কোনো টিভি বা ফোনে যেন আমি দেখছি। যাক, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম রিসোর্টের পাশে পড়ে খাবারের দোকান, এটা এজেন্সির ওই প্যাকেজের মধ্যেই পড়ে। চলে এলাম খেতে। খাবারের টাইম দেওয়া ছিল 2টায়। আমি যেই গ্রুপের সাথে এসেছি তারা একটা ঢাকা থেকে জার্নি করে এসেছে, বিধায় তারা এখন রেস্ট করবে, আর আমি খাগড়াছড়ি 1 রাত ছিলাম, তাই এতটা ক্লান্ত লাগেনি। মাত্র 1000 টাকায় ওখানে রুম পাওয়া যায়, ওখানে পর্যাপ্ত বিশ্রাম নিয়েছি, তাই এখন আমি ফুল এনার্জি নিয়ে এক্সপ্লোর করব সাজেক। পরবর্তী টাইম দেওয়া আছে বিকাল 4টায়।
এখান থেকে চাঁদের গাড়িগুলোতে করে কংলাক পাহাড়ে নিয়ে যাবে। রিসোর্টগুলো থেকে প্রায় 1 কিলো কি 1 কিলো প্লাস হবে। দেখুন ওই দূরে বৃষ্টি হচ্ছে, যেন কেউ বাথটব থেকে ঝর্ণার পানি ঝরাচ্ছে। একগুচ্ছ মেঘ থেকে কেমন বৃষ্টি হচ্ছে আর চারিদিক বৃষ্টি। এই দৃশ্য শুধু পাহাড়ের কোলে এসে দেখা সম্ভব। আমি এখন যাচ্ছি সাজেকের সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ পাহাড় কংলাং পাহাড়ের চূড়ায়। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে। আর এখানে লুসাই পাড়া নামক এক কিছু গোষ্ঠী থাকে, যারা এখনো তাদের সংস্কৃতি বজায় রাখছে। আমি এখন আছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাং পাহাড়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 18 ফুট উপরে। এই যে পুরো ভিউ, যেখানে উঠলে পুরো সুন্দর একটা দৃশ্য দেখা যায়, পাহাড়ের সারি সারি। এটা দেখে মনে হচ্ছে যেন মেঘ আর পাহাড় যেন একে অপরের সাথে মিশে একাকার। এখানে না আসলে সৌন্দর্য আপনি বুঝবেন না। আমি শুধু এখানে একাই উঠিনি, এই যে সেরা গাজী ট্যাঙ্ক সবগুলো এখানে আছে। কংলাক পাহাড়ে কিছু সময় কাটানোর পর এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে, সেখানে বসে সূর্যাস্ত দেখব। এই হচ্ছে হেলিপ্যাডের অবস্থা। মানুষের জন্য হেলিকপ্টার নামতে পারবে না। আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে সূর্যাস্ত দেখা হলো না, কিন্তু এখানে বসে দূরের পাহাড়গুলোর আলো অন্ধকারের খেলাটা দেখতে মন্দ লাগছে না। হেলিপ্যাডের নিচেই রাতের সাজে পাহাড়ি সব ফলমূল আর খাবার। যে বাঁশের কাপ, যেটাতে চা খাই, টাকা দিয়ে বাঁশ খাই সবাই। এখানে বাঁশের রেসিপিটা একটাই বেশি, টাকা দিয়ে বাঁশ কিনে খাইলাম। রাতের আমেজের মধ্যে দিয়েই রিসোর্টের দিকে চলে যাচ্ছি। এখন বাজে রাত 8টা। এখন গিয়েই রিসোর্টের পাশের হোটেলে খেয়ে নেব, যেটা এই প্যাকেজের মধ্যেই পড়ে। তারপর তাড়াতাড়ি ঘুমে যাব, কারণ সাজেকের ভোরটা অনেক জোশ হয়। সো আজকের মতো এখানেই। এখন ভোর 5:30 বাজে, আর এখন দ্রুত যেতে হবে হেলিপ্যাডের দিকে, সেখানে সূর্যাস্ত আর মেঘের খেলা দেখার জন্য। এই যে দেখুন ভোরের সাজেক, এটা যে কি চমৎকার! আমি চোখে যা দেখছি ভিডিওতে তার 5%ও দেখানো সম্ভব হচ্ছে না।
এখন আছি লুসাইপাড়া নামক স্থানে। এখানে ঢুকতে টিকিট নিতে হয়। আপনি চাইলে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন, আবার নাও পারে। তারাই আপনাকে পরিয়ে দিবে। ছেলে মেয়ে আলাদা স্থান আছে, তার জন্য আপনাকে 200 টাকা চার্জ করতে হবে। আমিও করেছি। আসলে লুসাই গ্রামে কংলাক পাহাড়ের উপরেই, কিন্তু এখানে তাদের সংস্কৃতি, ঐতিহ্য, স্টোরি রাইটিং একটা আর্টিফিশিয়াল পাড়া তৈরি করা হয়েছে, যেখানে এসে সবাই ছবি তোলে এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানে। অনেকটা জাদুঘরের মতো বলা যায়, তবে জায়গাটা খোলামেলা, জাদুঘরের মতো বদ্ধ নয়। তো এরপরই সকালের নাস্তা করে চলে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো সাজেকে এক রাত থাকার পরে এখন আমি চলে যাব। এখন একদিনের ভ্রমণে যেটা বুঝলাম, এই উপত্যকায় আসলে মানুষের জীবন জীবিকা পুরোটাই আসলে আলাদা। এখানে না আসলে পাহাড় কি জিনিস আসলে আপনি বুঝবেন না। ক্যামেরা, ভিডিও এমনিতে আসলে যা দেখে সাজেক আসলে তা নয়। এখানে আসলে এখানকার মানুষজন পরিমাণ আন্তরিক, তাদের আন্তরিকতা, তাদের আতিথেয়তা এক আপনার ভ্রমণে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে। তো সবাই আসবে সাজেক।